এটাকে বলা হয় অনলি ওয়ান ডুজ কমপ্লিট ফারফু ডিলেট। এক নাস্তিককে ফাঁসির কাছে ঝুলিয়ে শত নাস্তিককে সাইজ করার বিধান আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা কোরআনে বাতলিয়ে দিয়েছেন। ও মুসলমান, জীবন থাকবে কি থাকবে না পরোয়া করব না। ইসলাম পেয়ে গুরুত্ব করবে, রাসূল কে নিয়ে গুরুত্ব করবে, কোরআন কে নিয়ে গুরুত্ব করবে, হাদিস কে নিয়ে গুরুত্ব করবে। এক সেকেন্ডের জন্য বরদাস্ত করা হবে না, এক সেকেন্ডের জন্য বরদাস্ত করা হবে না। কথা বলেন ঠিক কিনা? ও মুসলমান, তোমরা যদি এভাবেই ভাগ ভাগ হয়ে নীরব নিস্তব্ধতার ভূমিকা পালন করতেই থাকো, যার যার খানকা নিয়ে বসে থাকো, যার যার মাসলাক নিয়ে বসে থাকো, যার যার মসজিদ নিয়ে বসে থাকো, যার যার মাদ্রাসা নিয়ে বসে থাকো, মনে রাখবে তোমার আমার আল্লাহকে ইহুদি খ্রিস্টান না কটূক্তি করতেই থাকবে। কথা বলেন ঠিক কিনা? ফেসবুকে নবীর বিরুদ্ধে চর্চা চলতেই থাকবে। আর যদি মুসলমান মাথার পাগড়ি মাথায় বেঁধে লোহার টুপি পরিধান করে রাজপথে খোদার জমিনে আল্লাহু আকবারের স্লোগান দিতে পারো, খোদার কসম করে বলছি আমেরিকার ওয়াশিংটন ডিসির হোয়াইট হাউসে কালিমার পতাকা উঠবে, রাশিয়ার মস্কোর রাজপথে আল্লাহু আকবারের স্লোগান উঠবে, চায়নার পিকের পথে কালিমার পতাকা উঠবে, দিল্লির লাল কেল্লার মুসলমান শাসন করবে, দিল্লির লাল কেল্লার মুসলমান শাসন করবে। খোদার কসম গোটা পৃথিবীর রাজশক্তি মুসলমানের পায়ে সত্তায় লুটিয়ে পড়তে বাধ্য হবে। কথা বলেন ঠিক কিনা? রাজি আছেন তো ইনশাআল্লাহ? রাজি আছেন তো ইনশাআল্লাহ? যখন ইসলামের বিরুদ্ধে কোনো কথা হবে, যখন ইসলামের বিরুদ্ধে কোনো নাস্তিক কুলাঙ্গার কটূক্তি করবে, তার জায়গা এই বাংলাদেশ হবে না। তুমি যদি থাকতে যাও, তুমি সেই ভারতের দাদা বাবুদের দেশে যাও। কথা বলেন ঠিক কিনা? আমার এই বাংলার জমিনে থাকতে হবে, কোরআন সুন্নাহ মোতাবেক থাকতে হবে। আরে ভাই, তুমি কি আমাকে মেরে ফেলবে? আরে ভাই, মেরে ফেলো তুমি আমাকে, আমার বাবাকে মেরে ফেলবে, মেরে ফেলো। ইসলামের জন্য কথা বলবো, যতদিন বেঁচে আছি ইসলামকে নিয়ে কথা বলবো। এই ইসলামকে নিয়ে কথা বলতে গিয়ে তারা ইসলামকে নিয়ে কটূক্তি করবে, রাসূলকে নিয়ে কটূক্তি করবে, কোরআনকে নিয়ে কটূক্তি করবে, হাদিসকে নিয়ে কটূক্তি করবে। তাদের সর্বোচ্চ শাস্তি আপনার মৃত্যুদণ্ডের আইন পাস করেন। মুহতারাম হাজিরিন, দুঃখ এবং পরিতাপের বিষয় হলো 15 বছরের কত শাসক দেখেছি, কিন্তু মুসলিম উম্মাহের হৃদয়ের কথাগুলো কোনো শাসকের কর্ণপাত করে না। কথা বলেন ঠিক কিনা? আর যদি নাস্তিকা মুরতাদের সর্বোচ্চ শাস্তি মৃত্যুদণ্ড আইন পাস করা হতো, এই কুলাঙ্গার ডজমে ডজমে বাংলার জমিনে দেখা যেত না। কথা বলেন ঠিক কিনা? আপনারা জানেন বাংলাদেশে এক নাস্তিক ছিল, তার নাম ছিল কুলাঙ্গার দাউদ হাজারী। আপনারা চিনেন কিনা? এই কুলাঙ্গার দাউদ হাজারী যখন ইসলামকে কটূক্তি করেছিল, তখন যদি এই কুলাঙ্গার দাউদ হাজারীর বিচার হতো, তাহলে কুলাঙ্গার সালমান রুশদির জন্ম বাংলার জমিনে হতো না। কথা বলেন ঠিক কিনা? সালমান রুশদির বিচার হয়ে কুলাঙ্গার হুমায়ুন আজাদের জন্ম বাংলার জমিনে হতো না। হুমায়ুন আজাদের বিচার হয়ে ডক্টর আহমদ শরীফের জন্ম বাংলার জমিনে হতো না। আহমদ শরীফের বিচার হয়ে কুলাঙ্গার তাসলিমা নাসরিনের জন্ম বাংলার জমিনে হতো না। তাসলিমা নাসরিনের বিচার হয়ে শ্যামবাসীরা শ্যামল কান্তি জন্ম বাংলার জমিনে হতো না। শ্যামল কান্তি শ্যামবাসীরার বিচার হয়ে মুরগিজা শাহরিয়া কবির জন্ম বাংলার জমিনে হতো না। মুরগিজা শাহরিয়া কবির বিচার হয়ে হাসান ইউনু মুরগিজা শাহরিয়া কবির জন্ম বাংলার জমিনে হতো না। তার বিচার হলে ইমানের সরকার লতিফ সিদ্দিকী কুলাঙ্গার আসাদুলের জন্ম বাংলার জমিনে হতো না। ও মুসলমান, এটাকে বলা হয় অনলি ওয়ান ডুজ কমপ্লিট ফারফু ডিলেট। এক নাস্তিককে ফাঁসির কাছে ঝুলিয়ে শত নাস্তিককে সাইজ করার বিধান আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা কোরআনে বাতলিয়ে দিয়েছেন। ও মুসলমান, জীবন থাকবে কি থাকবে না পরোয়া করব না। ইসলাম পেয়ে গুরুত্ব করবে, রাসূলকে নিয়ে গুরুত্ব করবে, কোরআনকে নিয়ে গুরুত্ব করবে, হাদিসকে নিয়ে গুরুত্ব করবে। এক সেকেন্ডের জন্য বরদাস্ত করা হবে না, এক সেকেন্ডের জন্য বরদাস্ত করা হবে না। কথা বলেন ঠিক কিনা? এই পতনটা হয়েছে কেন জানেন? ওলামায়ে কেরামের চোখের পানি পড়তে পড়তে কারাগারের মধ্যে ওলামায়ে কেরামকে বন্দী করে রাখছে। মাজলুম ওলামায়ে কেরাম যখন আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার দরবারে দোয়া করছে, চোখের পানি ফেলাইছে, তখন আল্লাহ তাআলা বরদাস্ত করতে পারে নাই। আরে ভাই, এই সময় কি তার পতন হওয়ার কথা? বলেন তো, এই সময় কি তার পতন হওয়ার কথা? পুরা বাংলাদেশের সমস্ত যত রাজনীতিবিদ, যত ক্ষমতাসীন, সব তার হাতে। আরে ভাই, কেন পতন হইল? ভাই কেন পতন হইল? আল্লাহ তাআলার ভয় ছিল না বিদায় তার পতনটা এরকম নির্লজ্জভাবে হয়েছে। আমাদের এরকম আল্লাহ তাআলার ভয় থাকতে হবে। সামনে যারা ক্ষমতায় আসবে তাদেরও আল্লাহ তাআলার ভয় থাকতে হবে। যদি আল্লাহ তাআলার ভয় যদি না থাকে, তাহলে এই স্বৈরাচার শেখ হাসিনার মতো তাদের পতন হবে। কথা বলেন ঠিক কিনা? মুহতারাম হাজিরিন, মনে রাখবেন, এখন যদি বর্তমান সময় বাংলাদেশের সমস্ত ইসলামিক দলগুলো ঐক্যবদ্ধ প্ল্যাটফর্ম কায়েম করতে পারে, খোদার কসম
তোমরা যদি এভাবেই ভাগ হয়ে নীরব নিস্তব্ধতার ভূমিকা পালন করতেই থাকো, যার যার খানকা নিয়ে বসে থাকো, যার যার মাসলাক নিয়ে বসে থাকো, যার যার মসজিদ নিয়ে বসে থাকো, যার যার মাদ্রাসা নিয়ে বসে থাকো, মনে রাখবে তোমার আমার আল্লাহকে ইহুদি খ্রিস্টান না কটূক্তি করতেই থাকবে। কথা বলেন ঠিক কিনা? ফেসবুকে নবীর বিরুদ্ধে চর্চা চলতেই থাকবে। আর যদি মুসলমান মাথার পাগড়ি মাথায় বেঁধে লোহার টুপি পরিধান করে রাজপথে খোদার জমিনে আল্লাহু আকবারের স্লোগান দিতে পারো, খোদার কসম করে বলছি আমেরিকার ওয়াশিংটন ডিসির হোয়াইট হাউসে কালিমার পতাকা উঠবে, রাশিয়ার মস্কোর রাজপথে আল্লাহু আকবারের স্লোগান উঠবে, চায়নার পিকের পথে কালিমার পতাকা উঠবে, দিল্লির লাল কেল্লার মুসলমান শাসন করবে, দিল্লির লাল কেল্লার মুসলমান শাসন করবে। খোদার কসম গোটা পৃথিবীর রাজশক্তি মুসলমানের পায়ে সত্তায় লুটিয়ে পড়তে বাধ্য হবে। কথা বলেন ঠিক কিনা? রাজি আছেন তো ইনশাআল্লাহ? রাজি আছেন তো ইনশাআল্লাহ? যখন ইসলামের বিরুদ্ধে কোনো কথা হবে, যখন ইসলামের বিরুদ্ধে কোনো নাস্তিক কুলাঙ্গার কটূক্তি করবে, তার জায়গা এই বাংলাদেশ হবে না। তুমি যদি থাকতে যাও তুমি সেই ভারতের দাদা বাবুদের দেশে যাও। কথা বলেন ঠিক কিনা? আমার এই বাংলার জমিনে থাকতে হবে, কোরআন সুন্নাহ মোতাবেক থাকতে হবে। আরে ভাই তুমি কি আমাকে মেরে ফেলবে? আরে ভাই মেরে ফেলো, তুমি আমাকে, আমার বাবাকে মেরে ফেলবে, মেরে ফেলো। ইসলামের জন্য কথা বলবো, যতদিন বেঁচে আছি ইসলামকে নিয়ে কথা বলবো। এই ইসলামকে নিয়ে কথা বলতে গিয়ে আমার যদি অস্তিত্ব না থাকে, আমার বাবাকে যদি মারা হয় মেরে ফেলো, আমার মাকে যদি অস্তিত্ববিহীন করা হয় করো, তবু